मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। कि मेहमान बना कर सताया गया हूँ, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। खुदा जाने कैसी है मेज़बानी, बहातर पियासों का है बंद पानी। खुदा जाने कैसी है मेज़बानी, बहातर पियासों का है बंद पानी। मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। झुकाता जो सर बार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुकाता जो सर बार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ। मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। सुनो को बाबाशी मुसाफिर भेबो ना, निज इच्छायशीनी दावत कोरियाना। अल्लाह रसूल साबी हजरत उस्मान गनी रज़ी अल्लाह ताआला अन्हु दुनिया जमीन থেকে তিনিও শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহ রসুল সাবি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল তারা হলো ইসলাম ধর্মের মুসলমান নামধারী কিছু মুনাফিক কিতাবের ভিতরে আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি
তিনি তার কিতাবের ভিতরে লিখেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল তারা ছিল মুসলিম নামধারী মুনাফিক। এই মুনাফিকদের সর্দার যিনি ছিল যার নামটা কিতাবের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? আব্দুল্লাহ বিন সাবা নামটা মনে রাখবেন। এই মুনাফিকটা হচ্ছে সবচাইতে এই খিলাফত ধ্বংস করার পিছনে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামদের ভিতরে দ্বন্দ্ব বিবাদ করবার পিছনে যার হাত সেটা হচ্ছে আব্দুল্লাহ বিন জোরে বলুন সাবা। এই ছিল পাক্কা মুনাফিক। এই মুনাফিকটার ইচ্ছা ছিল আল্লাহর নবীর যে সুন্দর এই যে খলিফার পথ চলছে আল্লাহর রাসূলের সাহাবাদের এই খিলাফতকে ধ্বংস করা। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে বন্দী করে শহীদ করে দেওয়া হলো। আমার বাবা ভাইজানেরা খুব মন দিয়ে কথাগুলো শুনুন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে মদিনার মানুষেরা আল্লাহর নবী দ্বিতীয় জামাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী হুজুরকে খেলাফতের পদে বসিয়ে দিলেন। তিনি এবার দেশ পরিচালনা করবেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মুনাফিকের গোষ্ঠী তার ভিতরে আব্দুল্লাহ বিন সাবা হযরত আলীর কাছে গিয়ে বলল, হে নবী জামাতা আলী, আপনি তো রাষ্ট্রনায়ক হয়েছেন, কিন্তু আপনি রাষ্ট্রনায়ক হয়েছেন, আমাদের দাবি হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে তাদের এক্ষুনি বিচারের আওতায় আনতে হবে। কার কাছে গিয়েছেন? আলী হুজুরের কাছে গিয়ে বলছেন উসমানকে যারা শহীদ করেছে তাদেরকে কি করতে হবে? এখনি সাজা দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। শহীদ করেছে কারা? কথা বলছেন না কেন? মেরেছে কারা? যারাই শিকায়তটা নিয়ে গেছে এই সাবা হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা, এরাই তো উসমান গনিকে চক্রান্ত করে মেরেছে। আর এরাই আবার আলী হুজুরের কাছে গিয়ে বলছে উসমান হত্যার বিচার আমাদের চাই। যারা মেরেছে তারাই বিচার করবার জন্য, বিচার চাওয়ার জন্য আলী হুজুরের কাছে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব বিচক্ষণ মানুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলীর বিচক্ষণতা এত ছিল একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সাহাবায়ে কেরামদেরকে যে আমি আলী হারাম খেতে ভালোবাসি, আমি আলী ফিতনাকে ভালোবাসি। কে বলেছেন এটা? আলী। যে আমি হারাম খেতে ভালোবাসি, ফিতনাকে ভালোবাসি। হযরত ওমর এই কথাটা শুনে খুব রাগান্বিত হয়ে গেলেন। আলীকে বলছে, আলী তুমি কি এরকম কথা বলেছো? বলছে হ্যাঁ আমি বলেছি। বললো তুমি এমনটা কেন বললে? হারাম খাওয়া, আপনি একটা নবীর সাহাবী। তখন হযরত আলী হুজুর বললেন, ওমর আমি হারাম খেতে ভালোবাসি মানে তুমি কি জানো না রাগটা হচ্ছে হারাম? আর আমি আলী যখনই রেগে যাই রাগটাকে হজম করে ফেলি, এই জন্য বলেছি আমি হারাম খাই। আওয়াজ দিয়ে বললেন না। হযরতে আলীকে বলল ঠিক আছে প্রথমটা তো বুঝলাম, আপনি বললেন ফিতনাকে ভালোবাসেন। ফিতনা তো মানুষকে হত্যা করার চেয়েও বড় গুনাহ ফিতনা, আপনি সেই ফিতনাকে ভালোবাসেন। হযরত আলী বলল, ওমা তুমি কি কোরআন পড়ো নাই? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য এটা ফিতনা। তো আমি আলী আমার হাসান আর হুসাইনকে বড় ভালোবাসি, সেই জন্য বলেছি ফিতনাকে ভালোবাসি। একটু জোরে বললেন না, আমার কথা কি বুঝতে অসুবিধা হলো? তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছেন লাউলা আলিয়ুন লা হালাকা উমর, যদি আলী না থাকতো উমর বরবাদ হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লাউলা আলিয়ুন লা হালাকা উমর, উমর তাহলে বরবাদ হয়ে যেত। বাবাজি আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতা, হযরত আলীর কাছে গিয়ে যখন বলা হলো হুজুর
উসমান হত্যার বিচার চাই। হযরত আলী খুব বিচক্ষণতার সঙ্গে উত্তর দিলেন, যতক্ষণ না পর্যন্ত আসামিকে আমরা চিহ্নিত করতে পারবো ততদিন পর্যন্ত উসমান হত্যার কোন রকম বিচার জোরে বলুন করা যাবে না। কে হত্যা করেছে এটাই তো জানা যাচ্ছে না। তো যতক্ষণ না পর্যন্ত উসমান হুজুরকে কারা হত্যা করেছে এই আসামিকে আমরা স্থির করতে পারছি ততদিন পর্যন্ত কোনো বিচার হবে না। আবাজানেরা এই কথাটা শুনে ওই আব্দুল্লাহ বিন সাবা মুনাফিকের গোষ্ঠীরা তেরা এবারে দামেস্কে চলে গেলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দামেস্কে রয়েছে। আল্লাহর নবী সাহাবী হযরত আলীর কাছ থেকে এই মুনাফিকের দলগুলো দামেস্কের জমিনে চলে গেল। যাওয়ার পরে হযরত আমির মুআবিয়াকে ডেকে বলল, ও আমির মুআবিয়া, ও আমির মুআবিয়া, হযরত উসমান গনি শাহাদাত বরণ করার পরে মদিনার মসনদে হযরত আলী বসে গিয়েছে। আমরা তার কাছে গিয়ে দাবি করেছিলাম যে উসমান হত্যার বিচার চাই, উসমান হত্যার বিচার চাই, কিন্তু আলী আমাদেরকে জবাব দিয়েছে যতদিন না পর্যন্ত আসামিকে আমরা চিহ্নিত করতে পারি ততদিন পর্যন্ত উসমান হত্যার কোনো বিচার হবে না। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামেস্কে থেকে পত্র লিখলেন। হযরত আলীর কাছে পত্র রীতিমতো এসে পৌঁছে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লিখে বললেন, এ মদিনার খলিফা, হে হযরত আলী, আমি আমির মুআবিয়া বলছি, উসমান হত্যার বিচার তুমি কেন করো না? হযরত আলী হুজুর আবার পাল্টা জবাব দিলেন, আবার পাল্টা জবাব দিলেন, যতদিন না পর্যন্ত উসমান গনিকে কারা শহীদ করেছেন আসামি যতদিন না পর্যন্ত চিহ্নিত করা যায় আমি আলী বিচার করতে পারবো না। ওই সময়তে আব্দুল্লাহ বিন সাবা মুনাফিকের গোষ্ঠীরা গোটা দামেস্কের জমিনে প্রচার করে দিল যে উসমান গনিকে হযরত আলী হত্যা করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ, জোরে বললেন না নাউজুবিল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্ধনে হযরতে উসমানকে শহীদ করা হয়েছে, প্রচার করা হলো দামেস্কের জমিনে। আপনারা বলুন আল্লাহর নবীর কোন সাহাবীকে হত্যা করতে পারে? আর আল্লাহর নবী তো দুনিয়ার জমিনে এদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাই হোক, হযরত আমির মুআবিয়ার উত্তরে যখন একই কথা বললেন তখন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আলীর খিলাফতকে মানি না। কেন? হযরত আমির মুআবিয়া ওনার জায়গা থেকে ঠিক, উনি বলছেন আমি একটা বিচার করতে বললাম, উনি বিচার করবেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চিন্তা ভাবনা যেটা ছিল সেই জায়গা থেকে উনিও ঠিক, দুজনেই কিন্তু ঠিক। মাঝখানে একটা ভুল বুঝাবুঝি হয়ে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, হযরত আলী হুজুরকে খলিফা হিসেবে না মেনে তিনি দামেস্কে আলাদা খেলাফতের ঘোষণা করলেন এবং সেখানে খলিফার পদে তিনি দামেস্কের শহরে বসে গেলেন। বাবা যেই পর্যন্ত মনে রাখুন। এবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পর মদিনার মানুষেরা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের মসনদে বসালেন। কারা? মদিনার মানুষেরা। মদিনার মানুষেরা আগে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে বায়াত গ্রহণ করলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে বায়াত গ্রহণ করে তাকে খলিফা হিসাবে মেনে নিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার খলিফার আসনে আছে। আর একদিকে দামেস্ক শহরে হযরত আমির মুআবিয়া তিনিও খলিফা রয়েছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, এক পিরিয়ডে যদি দুইজন খলিফা হয় অবশ্যই সেই দেশ কখনোই সুষ্ঠুভাবে চলতে পারে না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেশ সুন্দরভাবে যাতে চলে এই মনস্থ নিয়ে 6 মাসের মাথায় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামেস্কে
শহরে চলে গেলেন। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে যাওয়ার পরে হযরতে আমিরে মুয়াবিয়াকে ডেকে বললেন, হুজুর, মদিনার মানুষ আমাকে খলিফা হিসাবে মেনেছেন, আপনি দামেস্কের খলিফা, কিন্তু আমি হাসান, আমি অদূরে ভবিষ্যৎ যেন মনে করছি এই দুই জায়গায় দুইজন যদি আমরা খলিফা থাকি তাহলে আমার বড় ভয় হয়, আমার নানার উম্মতের ভিতরে আবার বিবাদ সৃষ্টি হয়, ঝগড়া ফাসাদ হয়। তাই আমি হাসান মক্কা মদিনার দায়িত্বটাও আপনার হাতে অর্পণ করে দিলাম এবং আমি হাসান আপনার হাতে বায়াত গ্রহণ করলাম। জোরে বলুন। আর এটা যে করবেন ইমামে হাসান তার ভবিষ্যৎবাণী বুখারী শরীফের একেবারে সহিহ হাদিস আজকেই পড়েছি। আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবারা, হযরতে আল্লাহ রাসূল একদিন মিম্বারে বসে আছেন এবং ইমামে হাসান পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী একবার হাসানের দিকে তাকালেন এবং সাহাবায়ে কেরামদের দিকে একবার তাকালেন। তাকানোর পরে আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবারা, আমার এই নাতি হচ্ছে একটা নেতা, আমার এই নাতি একটা নেতা এবং আমার এই নাতির দ্বারাই দুটো দলের বিবাদকে মানে দুটো দল ঝামেলা থেকে মুক্ত পাবে এবং আমার উম্মতের ভিতরে আমার এই নাতির ওসিলা করে ঐক্য হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইমাম হাসান বেঁচে মানে ইমাম হাসান তখন ছোট, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছিলেন। এই হাদিসের বাস্তবতা হলো যে ইমামে হাসান নিজের খলিফার পদটা যাতে করে উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি না হয়, ঝগড়া না হয়, তাই ইমামে হাসান আমিরে মুয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করলেন। মক্কা মদিনার শাসন তখন আমিরে মুয়াবিয়া একজনই খলিফা, আর কেউ নাই। খুব সুন্দরভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন ইন্তেকালের প্রায় সময় তার কাছে একেবারে আগত এসে গিয়েছে, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, আমি আমিরে মুয়াবিয়া আমার জীবদ্দশায় যদি কোনো খলিফাকে ঠিক না করে যাই আমার বড় ভয় হয়, আমার ইন্তেকালের পরে আবার এই খলিফার পদ নিয়ে উম্মতের ভিতরে কোনো মারামারি না তৈরি হয়। কিতাবের ভিতরে লেখা আছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখা আছে, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার উম্মতের ভিতরে যাতে আবার ফিতনা সৃষ্টি না হয়, তাই মরণের আগে নিজের সন্তান ইয়াজিদের নাম করে দেশের মানুষের কাছ থেকে বায়াত নিতে লাগলেন। ও দেশের মানুষেরা, আমি আমিরে মুয়াবিয়া আমার ছেলে ইয়াজিদ আমার ইন্তেকালের পরে খেলাফতের মাসনাদে বসবে, তোমরা কে কে আমার বেটা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে চাও? আল্লাহর নবী সাহাবী হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাজারে হাজারে মানুষ ইয়াজিদের খেলাফতের পক্ষে বায়াত গ্রহণ করলেন। মক্কা মদিনার আল্লাহর নবীর অনেক সাহাবায়ে কেরামেরা তারাও কিন্তু ইয়াজিদের খেলাফতের ব্যাপারে বায়াত গ্রহণ করেছিলেন। হে নবী পাকের দিওয়ানারা, কিন্তু না না না, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইয়াজিদের খেলাফত তিনি মানতে পারলেন না, তিনি মানলেন না। হযরত আমিরে মুয়াবিয়া দামেস্ক থেকে মদিনায় চলে আসলেন। কোথায় আসলেন? মদিনায় আসছেন। এটা শুনে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় চলে গেলেন। ইয়াজিদের খেলাফত তিনি কবুল করতে পারলেন না, মানতে পারলেন না। তারও কিছু বিশিষ্ট অনেক কারণ রয়েছে যে ইয়াজিদের ব্যাপারে অনেক খারাপ মন্তব্য ইমামে হুসাইনের কাছে এসে পৌঁছেছিল। সেই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুয়াবিয়ার কথাটা তিনি মেনে নিতে পারেননি এবং তার সঙ্গে
আল্লাহ রাসূলের আর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, তিনিও ওই ইয়াজিদের খেলাফত মানতে পারলেন না। দুইজন সাহাবী মানলেন না, আরো অনেকজন সাহাবী তারা কিন্তু ইয়াজিদের খেলাফত মেনে নিল। আবাজান ভাইজানেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে নিজের ছেলে ইয়াজিদকে ডেকে বলেছিল, এ বাবা ইয়াজিদ, বাবা ইয়াজিদ, আমি আমির মুয়াবিয়া তোমাকে খেলাফতের পদে আমি বসিয়ে রেখে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেব। তবে একটা কথা মনে রেখো, আমার মনে হয় তোমার খেলাফতের ব্যাপারটা ইমামে হুসাইন হয়তো বিরোধিতা করবে। তুমি দামেস্কে শহরের খলিফার পদে বসার পরে কুফার মানুষেরা হযরত ইমামে হুসাইনকে হয়তো তোমার গরিষ্ঠ নেতা হিসাবে দাঁড় করবে। এ বাবা ইয়াজিদ, আমি তোমার আব্বা আমির মুয়াবিয়া জানিয়ে দিয়ে গেলাম, ইমামে হুসাইন যদি কোনোদিন তোমার কাছে আসে, আমি আমির মুয়াবিয়া বললাম ইমামে হুসাইনের সঙ্গে যেন বিয়াদবি করবে না। কারণ ইমামে হুসাইন হচ্ছে আমাদের সকলের নবীর নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথাটা খুব মনে রাখবে, ইমামে হুসাইনের ব্যাপারে যেন কোনো রকম বেয়াদবি করবে না। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। দামেস্কে শহরে ইয়াজিদ খেলাফতের পদে বসে আছে, কিন্তু না না না, কুফা নগর থেকে আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের নওয়াজা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শতাধিক চিঠি একের পর এক আসতে লাগলো। ও ইমামে হুসাইন, ও নবী তৌহিদ ইমামে হুসাইন, ও নবীর নওয়াজ ইমামে হুসাইন, না না, আমরা কুফাবাসীরা ইয়াজিদের খিলাফতকে মানতে পারবো না। ইমামে হুসাইন, আপনি মদিনার জমিন থেকে ছেড়ে দিয়ে আপনি কুফা নগরে চলে আসেন। আমরা কুফাবাসীরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চাই, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। পত্র লিখেছি, কোন কোন কিতাবে লেখা আছে পত্রের সংখ্যা 40,000 হয়ে গেল। কত? 40,000। কোন কোন কিতাবে লেখা আছে শতাধিক। সংখ্যা নিয়ে আমাদের জানার কোনো প্রয়োজন নেই, সে যা হয় হোক। কিন্তু কুফাবাসীর থেকে চিঠি পত্র ইমাম হুসাইনের কাছে অনেক এসেছে যে হুজুর আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, ইয়াজিদকে আমরা খলিফা মানব না। চিঠি লিখেছে কারা? চিঠি লিখলো কারা? কুফাবাসীরা। ইমামে হুসাইনের কাছে চিঠি পৌঁছে গেছে। ইমামে হুসাইন চিঠি পাওয়ার পরেই যে পাগলের মতো চলে আসবেন এটা নয়, তিনি এই বিষয়টা যাচাই করার জন্য নিজের চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিলকে কুফায় পাঠালেন। হে ভাই মুসলিম বিন আকিল, যাও, এই যে শতাধিক পত্র আমার কাছে উপস্থিত হয়েছে এর বাস্তবতা কতটা, তুমি কুফায় গিয়ে আমার কাছে পত্র লিখবে। তোমার পত্র পেলে আমি ইমাম হুসাইন মদিনা থেকে কুফায় যাব। কারবালার ইতিহাস কিন্তু একটা কিতাবে এক রকম ভাবে লেখা আছে। কারবালার ইতিহাস একটা ইতিহাস এক রকম ভাবে আলোচনা করেছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুসলিম বিন আকিলকে যখন কুফা নগরে পাঠিয়ে দিলেন, হযরত মুসলিম বিন আকিল যখন কুফাতে চলে আসলেন, কুফাতে আসার সাথে সাথে হযরত মুসলিম বিন আকিলের হাতে 12,000 কুফাবাসী হযরত ইমামে হুসাইনের নামে বায়াত গ্রহণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত লোক? ফ্যানটা বন্ধ। বাবাজি আমার যখন শতাধিক চিঠি ইমামে হুসাইনের কাছে গেল, মুসলিম বিন আকিল যখন ইমাম হুসাইনের কাছে পত্র পাঠিয়ে দিলে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ 72 জন কাফেলা নিয়ে, আমরা ইতিহাস জানি, তিনি কুফা নগরের দিকে রওনা করলেন।
এদিকে এসে যখন দামেস্ক থেকে শুনতে পেল মদিনা জমিন থেকে আল্লাহ নবীর নওয়াজা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ৭২ জন কাফেলা নিয়ে রওনা দিয়েছে। কুফা মানুষেরা অনেকে মুসলিম বিন আকিলের হাতে ইমামে হুসাইনের পক্ষে থেকে বায়াত গ্রহণ করছে। এসে সঙ্গে সঙ্গে কুফার গভর্নর ছিলেন সঙ্গে সঙ্গে কুফার গভর্নর চেঞ্জ করে দিয়ে পাল্টি করে দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফা নগরের তিনি কুফা নগরের গভর্নর বানিয়ে দিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মদিনা থেকে রওনা করে অনেকটাই যখন কুফা দিকে অগ্রসর এমন অবস্থায় উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফা নগরে এসে সমস্ত মানুষকে দিয়ে এলান করে ডাক দিলেন, হে কুফাবাসীরা, আমি উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের পক্ষ থেকে তোমাদের নতুন গভর্নর নিযুক্ত হয়েছি। আমি উবাইদুল্লাহ বিন জিয়াদ তোমাদিগকে জানিয়ে দিতে চাই, তোমরা যারা ইমামের হাতে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে মুসলিম বিন আকিলের হাতে তোমরা যারা বায়াত গ্রহণ করেছো, তোমাদেরকে খুব অল্প সময় দিচ্ছি, তোমরা যদি নিজের জানকে বাঁচাতে চাও, আমি উবাইদুল্লাহ বিন জিয়াদ জানিয়ে দিলাম, ইমামে হুসাইনের পক্ষে যারা বায়াত গ্রহণ করেছো এখনি ওই বায়াত থেকে নিজেকে ফিরিয়ে নাও, নচেত আমি উবাইদুল্লাহ বিন জিয়াদ আমার তরবারি থেকে তোমরা কেউ রক্ষা পাবে না। এ নবী পাকের দিওয়ানারা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা পত্র লিখেছিল, শতাধিক পত্র ইমামে হুসাইনের কাছে একের পর এক পাঠিয়েছিল। ইমামে হুসাইনের পক্ষে যারা বায়াত গ্রহণ করেছিল, উবাইদুল্লাহ বিন জিয়াদের একটা হুঙ্কারে সঙ্গে সঙ্গে দল পাল্টি করে ইমামে হুসাইনের বিপক্ষে তারা ইয়াজিদের পক্ষ নিয়ে দাঁড়িয়ে গেল। এদিকে কুফাবাসীর এমন অবস্থা দেখে আল্লাহ নবীর নওয়াজা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল দেখতে পেল, যারা আমার কাছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বায়াত গ্রহণ করেছে, এরা আবার উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে এরা ইয়াজিদের পক্ষ নিয়ে বায়াত গ্রহণ করছে। তার মানে ইমামে হুসাইন যদি মদিনা থেকে কুফা নগরে চলে আসে, ইমামে হুসাইন আর বেঁচে ফিরবে না। হে নবী পাকের দিওয়ানারা, কুফার এমন অবস্থা দেখে ইমামে হুসাইন সঙ্গে 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 তিনি পাল্টা আবার একটা পত্র লিখে পাঠালেন, ও ভাই হুসাইন, কুফার অবস্থা কিন্তু ভালো না, কুফার অবস্থা ভালো না, আপনি জানো খবরদার খবরদার কুফা নগরে আসবেন না। কিন্তু এই চিঠিটা লিখতে মুসলিম বিন আকিলের অনেকটাই দেরি হয়ে গেল। ততক্ষণে ইমামে হুসাইন ৭২ জন কাফেলা নিয়ে মদিনা থেকে অনেকটা রাস্তা পাড়ি দিয়ে চলে এসেছেন। তখন রাস্তার ভিতরে পত্রটা ইমামে হুসাইনের কাছে পৌঁছেছে। হে নওজওয়ান তরুণীরা, হযরত মুসলিম বিন আকিলের হাতে যারা কুফা নগরী ইমামে হুসাইনের পক্ষে বায়াত নিয়েছিল, তারা আর ইমামে হুসাইনের পিছনে এখন আর কেউ নাই। মুসলিম বিন আকিল নিজের জানকে বাঁচাবার জন্য লোকের বাড়িতে জঙ্গলে যেখানে সেখানে নিজের জানকে বাঁচাবার জন্য লুকিয়ে পড়ে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই মুসলিম বিন আকিল যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ খুঁজে পায় না, সঙ্গে সঙ্গে উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফা নগরে এলান করে দিল, কুফা নগরে ঘোষণা করে দিল, উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করল, মুসলিম বিন আকিলকে যদি কেউ ধরে দিতে
দিতে পারে রাষ্ট্রীয়ভাবে তাকে পুরস্কৃত করা হবে। আল্লাহ নবী সাহাবী হযরত হুসাইন নবীর নওয়াজ ইমাম হুসাইন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল যে বাড়িতে লুকিয়েছিলেন ওই বাড়ির একজন মহিলা মুসলিম বিন আকিলের ব্যাপারে জানতেন, কিন্তু না 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত তিনি প্রকাশ করলেন না। ওই বাড়ির একটা ছেলে তিনি হঠাৎ করে মুসলিম বিন আকিলকে দেখতে পেলেন, টাকার লালসায় টাকার নেশায় রাষ্ট্রীয় পুরস্কারের নেশায় মুসলিম বিন আকিলের নামটা উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে বলে দেওয়া হলো। জিয়াদ, আপনি যে মুসলিম বিন আকিলকে খুঁজে বেড়াচ্ছেন, ওই মুসলিম বিন আকিল আমার বাড়িতে আসে। মুসলিম বিন আকিলকে ধরে আনা হলো। কুফার মানুষের হাজার হাজার মানুষের সম্মুখে আল্লাহ নবীর নওয়াজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে কুফা নগরে পাঠিয়েছিলেন, ওই মুসলিম বিন আকিলকে কুফাবাসীর সম্মুখে উবাইদুল্লাহ বিন জিয়াদ শহীদ করে দিলেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন পত্র পাওয়ার পরে এমন জায়গায় তিনি পত্রটা পেয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পত্রখানা হাতে পাওয়ার পরে মদিনার যে সমস্ত মানুষেরা ইমাম হুসাইনের সঙ্গে কুফা দিকে রওনা হয়েছিল, ইমাম হুসাইন পত্র হাতে পেয়ে মদিনার ওই সমস্ত মানুষদেরকে ডেকে বলেছিল, ও মদিনার মানুষেরা, আমি হুসাইন আমার সঙ্গে তোমরা যারা কুফা নগরে যাওয়ার জন্য আমার সঙ্গে রওনা দিয়েছো, এই দেখো আমার ভাই মুসলিম বিন আকিলের চিঠি। এই চিঠির ভিতরে আমি যেটা পড়েছি আমি খুব ভালো করে বুঝতে পারছি যে কুফার অবস্থা খুব একটা ভালো না। ও মদিনার মানুষেরা, আমি হুসাইন তোমাদিগকে জানিয়ে দিতে চাই, আমি হুসাইন তোমাদের কাউকে নিয়ে যাব না। আমি হুসাইন একা কুফা নগরে প্রবেশ করব। তোমাদের যদি ইচ্ছা হয় এখান থেকে তোমরা মদিনায় চলে যেতে পারো। সঙ্গে সঙ্গে ৭২ জন কাফেলা একই কণ্ঠে একই বাকি আওয়াজ দিল, ও নবীর নওয়াজ হুসাইন, জান যদি দিতে হয় আপনার পক্ষে আপনার পিছনে থেকে ইয়েজিদের বিপক্ষে লড়াই করে আমরা জানটা দিতে রাজি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর আপনি এটা ভাবলেন কি করে যে মানে রাস্তার মাঝখানে আপনাকে একাকী ফেলে আমরা পালিয়ে যাব? যদি আমাদের মধ্যেও হয় আপনার পক্ষে থেকে আপনার পিছনে থেকে আমরা শাহাদাত বরণ করব, কিন্তু আপনাকে একা কুফা নগরে যেতে দেব না। একবার জোরে বলুন। ইমাম হুসাইন কুফা নগরে প্রবেশ করার আগে কারবালার যে মরুগ্রাম সেখানে ইয়াজিদ বাহিনীর লোকেরা তাকে পাকড়াও করলেন। পাকড়াও করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে ৩টি আবদার করেছিলেন যে আমাকে হয় মদিনার দিকে ফিরে যেতে দাও, নচেত আমাকে কোনো বর্ডারের কাছে আমাকে যাওয়ার সুযোগ করে দাও, আর নয় আমি হুসাইন আমাকে ডাইরেক্ট ইয়াজিদের সঙ্গে কথা বলবার সুযোগ করে দাও। এই তিনটের ভিতরে যে কোনো একটা প্রস্তাব তোমরা মানো। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ যাকে কুফা নগরের গভর্নর করা হয়েছিল, ইয়াজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদ কোনো শর্ত মানল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, কারবালার মরুপ্রান্তরে তার ৭২ জন কাফেলাকে নিয়ে তিনি কি করলেন, তাবু গাড়লেন। কারবালার মরুপ্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। সেই দিন যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে পৌঁছে গেছেন, পৌঁছানোর পরে ২-৩ দিন ওই কারবালার মরুপ্রান্তরে অবস্থান করার পরে শেষ যুদ্ধ শুরু হয় না। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, দেখো হুসাইনকে যদি যুদ্ধ করাতে মানে যুদ্ধ করাতেই হয়, বাধ্য করতে হয়, তাহলে একটা কাজ করো, ফুরাত নদীর পানি হুসাইনদের জন্য বন্ধ করে দাও।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আহলে বায়াতদের জন্য ফুরাত নদীর পানির উপরে নিষেধাজ্ঞা করে দেওয়া হলো। তাদের তাঁবুতে পানি নাই, যা মস্কে পানি ছিল শেষ। শিশু বাচ্চা পানির জন্য কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে, কান্নাকাটি করছে। তারপরে উবাইদুল্লাহ বিন জিয়াদের পাষাণ হৃদয়ে একটু মায়া হলো না, ইমাম হুসাইনকে এক ফোঁটা পানি দিয়ে সাহায্য করলো না।